আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুধু সবজি অথবা সালাদ হিসাবে নয়, বিভিন্ন রকম ডেজার্ট আইটেম তৈরিতে আমরা গাজর ব্যবহার করে থাকি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গাজরের শাহি হালুয়া। হালুয়া তৈরির জন্য প্রথমেই গাজরগুলোকে সিদ্ধ করে নিব। আমি এখানে প্রেসার কুকারে দিয়েছি যেন দ্রুত সিদ্ধ হয়ে যায়। গাজরগুলোকে গোল গোল করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। প্রেসার কুকারে খুব একটা বেশি পানির প্রয়োজন হয় না, আপনারা কতটুকু পরিমাণ গাজর সিদ্ধ করবেন সেটা অনুযায়ী পানিটা দিবেন। এখন দিয়ে দিচ্ছি সাদা এলাচ দুটো, মুখটা অবশ্যই ফাটিয়ে দিবেন তাহলে সুঘ্রাণটা বেরিয়ে আসবে। দিয়ে দিচ্ছি 3-4 টুকরা দারুচিনি, 2টি তেজপাতা। এখন ঢাকনাটা লাগিয়ে 2টি হুইসেল দিয়ে নিব, আর এই 2টি হুইসেলেই এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। গ্যাসটা বের হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে নিলাম। আমি কিন্তু খুব অল্প পরিমাণে পানি ব্যবহার করেছি, তারপর অনেকটাই পানি রয়ে গেছে। এখন এই পানিটাকে হাই হিটে জাল করে শুকিয়ে নিব। কিছুক্ষণ জাল করার পর পানিটা শুকিয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি চুলা থেকে, আর এই গাজরটা ঠান্ডা হওয়ার পর আমি এটাকে ম্যাশ করে নিব। চাইলে ব্লেন্ডারে দিয়ে পেস্টও তৈরি করে নিতে পারেন। চুলায় 2 লিটার গরুর দুধ বসিয়ে দিয়েছি। এই 2 লিটার দুধকে জাল করে 1 লিটারেরও কম করে নিব, এবং জাল করার সময় মাঝে মধ্যে স্প্যাচুলা দিয়ে হাঁড়ির চারি সাইড ক্লিন করে দিবেন, এতে করে হাঁড়িটা পরিষ্কার থাকবে। দুধটা জাল করে আমি ঘন করে নিয়েছি। এখন চুলা থেকে হাঁড়িটা নামিয়ে নিচ্ছি এবং একটা কড়াই চুলায় বসিয়ে দিয়েছি। সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। প্রথমে বেশি ঘি দেওয়ার দরকার নেই, কারণ রান্না করতে করতে ঘিয়ের এই স্মেলটা নষ্ট হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো রকমের বাদাম ব্যবহার করতে পারেন। বাদামগুলোকে এখন ভেজে নিব। যখন বাদামগুলো 80% ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব কিশমিশ। কিশমিশগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কিশমিশটা আমি প্রথমে দিইনি, কারণ কিশমিশ ভাজতে খুব একটা বেশি সময় লাগে না, আর বাদামটা ভাজতে একটু বেশি সময় লাগে। ফার্স্টে কিশমিশটা দিলে কিশমিশটা ভাজা হয়ে যেত এবং বাদামগুলো কাঁচা থেকে যেত, তাই আমি কিশমিশটা পরে অ্যাড করেছি। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা সেই গাজর, আর যে দুধটা আমি জাল করে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে গরুর দুধের পরিবর্তে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন, তবে সেই ক্ষেত্রে পানিতে গুঁড়ো দুধটা গুলিয়ে নিয়ে তারপরে ব্যবহার করবেন। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখানে চিনির পরিমাণটা আপনারা কেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী ব্যবহার করে নেবেন। এখন আমি এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব, আর এটাকে ততক্ষণ পর্যন্ত জাল করতে থাকবো যতক্ষণ পর্যন্ত এটা শুকিয়ে না যাচ্ছে। কিছুক্ষণ জাল করার পর এটা শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই বাদামগুলো দিয়ে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেওয়ার পর সবশেষে দিয়ে দিচ্ছি ঘি, এবং ঘিটা দেওয়ার পর আমি চুলাটা বন্ধ করে দেব, কারণ ঘি দেওয়ার পর যদি আবারও জাল করি তাহলে ঘিয়ের স্মেলটা চলে যাবে। কেমন লেগেছে আমার আজকের রেসিপি কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।